ভাবুন তো, বিশ্বের অন্যতম ধনী তেল গ্যাসের ভাণ্ডার আর কৌশলগত সামরিক ঘাঁটি আলাস্কা একসময় ছিল রাশিয়ার। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র ৭২ লাখ মার্কিন ডলারে এই বিশাল ভূমি বিক্রি করে দিয়েছিল রাশিয়া। কেন এমন অদ্ভুত সিদ্ধান্ত নিল তারা? অর্থনৈতিক দেউলিয়াত্ব, সামরিক দুর্বলতা, নাকি রাজনৈতিক কুটচাল? আসলে কোন কারণ কাজ করছিল? আর এই বরফের মরুভূমি কিভাবে পরিণত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে লাভজনক সম্পদে? আজ জানাবো সেই বিস্ময়কর ইতিহাস। আজ আমরা ফিরে যাচ্ছি ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায়, আলাস্কা, যে ভূমিকে এখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিহার্য অংশ হিসেবে জানি। সেটি একসময় রাশিয়ার অধীনে ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মাত্র ৭২ লাখ মার্কিন ডলারে রাশিয়া এই বিপুল ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয় ১৮৬৭ সালে। প্রশ্ন হলো, এত বড় সিদ্ধান্তের পেছনে কী কারণ ছিল? আলাস্কা বিক্রির মূল চালিকা শক্তি ছিল রাশিয়ার অর্থনৈতিক সংকট। ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত চলা ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়া কঠিন পরাজয়ের মুখে পড়ে। ব্রিটেন, ফ্রান্স এবং অটোমান সাম্রাজ্যের হাতে পরাজয় শুধু অপমানজনকই ছিল না, অর্থনীতিকেও চূর্ণবিচূর্ণ করে দিয়েছিল। প্রায় ১৬০ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছিল এই যুদ্ধে। যুদ্ধ শেষে রাশিয়ার ভাণ্ডার কার্যত খালি হয়ে পড়ে। অন্যদিকে আলাস্কা থেকেও প্রত্যাশিত আয় আসছিল না। আগে সামুদ্রিক পশমের ব্যবসা থেকে রাশিয়া ভালো অর্থ উপার্জন করত। বিশেষ করে সি অটার ছিল মূল্যবান সম্পদ। কিন্তু অতিরিক্ত শিকারের কারণে সি অটার প্রজাতি প্রায় বিলুপ্ত হয়ে যায়। ফলে এই অঞ্চলের অর্থনৈতিক মূল্য অনেকটাই কমে যায়। তখন আলাস্কা রাশিয়ার কাছে লাভজনক সম্পদ নয়, বরং বোঝা হয়ে দাঁড়ায়। ক্রিমিয়ার যুদ্ধ শেষে রাশিয়া বুঝতে পারে আলাস্কার মতো দূরবর্তী ভূখণ্ড সামরিকভাবে রক্ষা করা সম্ভব নয়। ভৌগোলিকভাবে এটি ব্রিটিশ নিয়ন্ত্রিত কানাডার একেবারে পাশে অবস্থিত ছিল। যার দ্বিতীয় আলেকজান্ডার আশঙ্কা করেছিল, ভবিষ্যতে যদি ব্রিটেনের সঙ্গে যুদ্ধ বাঁধে তাহলে আলাস্কা সহজেই তাদের দখলে চলে যেতে পারে। আর এমন পরিস্থিতি হলে কোনো ক্ষতিপূরণই পাওয়া যাবে না। তাই রাশিয়ার সামনে তখন দুটি পথ ছিল: এক, আলাস্কাকে নিজের দখলে রেখে ব্রিটিশদের ঝুঁকি নেওয়া; দুই, নিরাপদে অর্থের বিনিময়ে বিক্রি করে দেওয়া। যার আলেকজান্ডার দ্বিতীয় বিকল্প বেছে নেন। যুক্তরাষ্ট্র তখন পূর্ব থেকে পশ্চিমে তাদের ভূখণ্ড সম্প্রসারণ করছিল এবং তারা নতুন ভূমি কিনতে আগ্রহী ছিল। তাই ক্রেতা হিসেবে আমেরিকা হয়ে ওঠে আদর্শ বিকল্প। ১৮৬৭ সালে ৩০ মার্চ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আলাস্কা ক্রয় করে নেয়। মূল্য ছিল ৭২ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রতি একর জমির দাম পড়েছিল মাত্র ২ সেন্টেরও কম। এতে যুক্তরাষ্ট্র প্রায় ১৫ লাখ বর্গ কিলোমিটার বিশাল ভূমি পেয়ে যায়। কিন্তু চুক্তির সময় অনেকেই এই সিদ্ধান্তকে উপহাস করেছিল। তারা বলেছিলেন, এটি নাকি ছিল শুধু বরফে ঢাকা মরুভূমি, যার কোনো মূল্যই নেই। চুক্তির পর আমেরিকায় একে বলা হতো সিওয়ার্ডের বোকামি বা সিওয়ার্ডস ফুল্লি, কারণ তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড এই চুক্তি করেছিলেন। অনেকে ভেবেছিলেন অর্থ অপচয় ছাড়া আর কিছুই হয়নি। কিন্তু মাত্র কয়েক দশকের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। ১৮৯৬ সালে ক্লোন্ডাইকে সোনার খনি আবিষ্কার হয়। এরপর আলাস্কার প্রকৃত মূল্য প্রকাশ্যে আসে এবং সমালোচকেরা চুপ হয়ে যায়। সোনার পর একে একে তামা, খনিজ, মাছের বিশাল ভাণ্ডার আলাস্কার অর্থনীতিকে সমৃদ্ধ করে তোলে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসে ১৯৬৮ সালে, যখন প্রোধোবেতে আবিষ্কৃত হয় বিশাল তেলের ভাণ্ডার। এই আবিষ্কার শুধু আলাস্কার অর্থনীতিকেই পাল্টে দেয়নি, বরং পুরো মার্কিন যুক্তরাষ্ট্রকেও জ্বালানি ক্ষেত্রে নতুন শক্তি এনে দেয়। তেলের রাজস্ব এতটাই সমৃদ্ধি এনেছে যে আলাস্কার নাগরিকরা বার্ষিক লভ্যাংশ পান। বর্তমানে আলাস্কার অর্থনীতি নির্ভর করছে তেল, গ্যাস, প্রাকৃতিক সম্পদ আরোহণ, মাছ ধরা এবং পর্যটনের উপর। একসময় যাকে রাশিয়া বোঝা ভেবেছিল, সেটি এখন যুক্তরাষ্ট্রের অন্যতম লাভজনক রাজ্যে পরিণত হয়েছে। ১৯৫৯ সালের জানুয়ারিতে আলাস্কা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৪৯তম রাজ্য হয়। ইতিহাস তাই বলে, যে সিদ্ধান্ত একসময় উপহাসের জন্ম দিয়েছিল, সেটি ভবিষ্যতে এক দেশের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে। আলাস্কা বিক্রির গল্প তাই আজও ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চকর, ইন্টারেস্টিং